24,000 টাকা একজন গ্রাহক ঋণ নিয়েছে, সে 54,000 টাকা 6 দিনে পরিশোধ করেছে, আরও 81,000 টাকা তার কাছে দাবি করতেছে। গ্রাহক চাইলে এদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করতে পারে, তথ্য প্রমাণের ভিত্তিতে চাইলে প্রতারণার মামলা দায়ের করতে পারে। বাংলাদেশ প্রতিনিয়ত ডিজিটালাইজেশন হচ্ছে। এই ডিজিটাল বাংলাদেশে অনলাইন ভিত্তিক অনেক কিছুই হচ্ছে। ই কমার্স, অনলাইন হাট বাজার, অনলাইন মার্কেটিং থেকে শুরু করে সকল কিছুই অনলাইনে হচ্ছে। তেমনি বাংলাদেশ ব্যাংকের ই ঋণ প্রকল্পের মাধ্যমে মানুষ অনলাইনে ঋণ নিচ্ছে, ঋণ পরিশোধ করছে। এটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার রয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যাংক, কিছু আর্থিক প্রতিষ্ঠানকে অনলাইনে ঋণ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিয়েছে। এর মধ্যে আমরা বলতে পারি বিকাশ অন্যতম। বিকাশের মাধ্যমে মানুষ অনলাইনে ঋণ গ্রহণ করে। কিন্তু অতি সম্প্রতি কিছু বিষয় দেখা গেছে, এর মধ্যে বঙ্গ ক্যাশ, টাকা নেওয়া, ঢাকা ইন, ইজি টাকা, এই সমস্ত কিছু ভুয়া অ্যাপ রয়েছে। যেই অ্যাপগুলো আমি এই কয়েকদিন আগে একটা টিভিতে নিউজ দেখলাম যে 24,000 টাকা একজন গ্রাহক ঋণ নিয়েছে, সে 54,000 টাকা 6 দিনে পরিশোধ করেছে, আরও 81,000 টাকা তার কাছে দাবি করতেছে। এই অনলাইন এই অ্যাপগুলো এটা কোনোভাবেই করতে পারে না, এইটা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। আরও কিছু বিষয়ে আমরা দেখি যে এই ঋণ নেওয়ার পরবর্তীতে গ্রাহককে ফোন করে অশালীন ভাষায় কথা বলে, গ্রাহকের অফিস, গ্রাহকের আত্মীয় স্বজন এদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়, গ্রাহকের কন্ট্যাক্ট নাম্বার সে ব্যবহার করে, যেগুলো সম্পূর্ণ আইনগতভাবে অবৈধ। আপনি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ঋণ গ্রহণ করেন, সেই ঋণের জন্য যেরকম তাদের নির্দিষ্ট বিধিমালা রয়েছে, সেই বিধিমালার আলোকে সে ঋণ আপনার থেকে আপনি ঋণ তাদের পরিশোধ করবেন। যদি এর ব্যত্যয় করে তাহলে বাংলাদেশ ব্যাংকের আপনি নির্দিষ্ট শাখায় আপনি অভিযোগ দায়ের করে সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারেন। আর এই যে সব ভুয়া অনলাইন অ্যাপ, যারা 20,000 টাকা লোন দিল, এক সপ্তাহের মধ্যে 50,000 টাকা নিল, আরও 84,000, 85,000, 1 লাখ টাকা দাবি করে, এই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে বাংলাদেশের পেনাল কোর্টে স্পষ্ট আইনগত ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। আপনি গ্রাহক চাইলে এদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করতে পারে, তথ্য প্রমাণের ভিত্তিতে চাইলে প্রতারণার মামলা দায়ের করতে পারে, এবং এগুলো সবই ফৌজদারি অপরাধ। এই ফৌজদারি অপরাধের জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফৌজদারি মামলা দায়ের করলে গ্রাহক সুনির্দিষ্ট প্রতিকার আদালতের মাধ্যমে পেতে পারে। যদি গ্রাহকের তথ্য, গ্রাহকের পরিচয়, গ্রাহকের ছবি এগুলো যদি ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করে, তাহলে এটা সাইবার নিরাপত্তা বিভাগের কাছে অভিযোগের মাধ্যমে সুন্দর মামলা সাইবার ট্রাইব্যুনালে হয়। আর যদি সে অতিরিক্ত টাকা দাবি করে, বিভিন্নভাবে তাকে হয়রানি করে, তাহলে নিকটস্থ থানায় সে জিডি অথবা তার কাছে তথ্য প্রমাণ থাকলে থানার মাধ্যমে সে মামলা দায়ের করতে পারে। কোনোভাবে যদি সে থানাতে মামলা দায়ের করতে না পারে, তাহলে সে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা মহানগর এলাকার মধ্যে হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সে ফৌজদারি মামলা দায়ের করতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।